মিডিয়ার ক্যাম্প থেকে আমি সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি এই মুহূর্তে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ হিজবুত তাহরীরের যে বিক্ষোভ মিছিল সেটি থেকে কিন্তু সরাসরি বাইতুল মোকাররম থেকে কিন্তু আমরা আপনাদেরকে যুক্ত করেছি এবং দেখছেন যে বিক্ষোভ মিছিলটি দর্শক সরাসরি স্বাগত জানাচ্ছিলাম মিডিয়ার ক্যাম্প থেকে। আপনারা এই মুহূর্তে দেখছেন যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর আজকে বাইতুল মোকাররমে কিন্তু নামাজ শেষে যে বিক্ষোভ সমাবেশ সেটি কিন্তু সেটি কিন্তু হচ্ছে। যেমনটি দেখছেন যে বিক্ষোভ সমাবেশে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন পুলিশ। যেমনটি দেখছিলেন সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে বিক্ষোভ সমাবেশে কিন্তু পুলিশের সেটি কিন্তু হচ্ছে এবং এক পর্যায়ে কিন্তু পুলিশ অ্যাকশনে যাওয়ার মতো কিন্তু পরিস্থিতি তারা তৈরি করেছে এবং দেখছেন যেখানে কিন্তু তৌহিদি জনতার বিক্ষোভ চলছে এবং তৌহিদি জনতার কিন্তু বিক্ষোভ চলছে পিছনে আমার পিছনে তৌহিদি জনতাকে বিক্ষোভ চলছে। বিক্ষোভে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন হিজবুত তাহরীর বাংলাদেশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর বাংলাদেশ কিন্তু বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন এবং এখানে কিন্তু পুলিশ তাদেরকে বাধা প্রদান করছেন এবং এর আগে কিন্তু আমরা দেখেছি কিন্তু বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী সহ কিন্তু বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে মজুদ রয়েছে। বিপুল পরিমাণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে মজুদ রয়েছে এবং দর্শক দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আসলে পুলিশের সাথে কিন্তু তাদের সংঘর্ষের মতো ব্যাপার তৈরি হয়েছে। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সাথে পুলিশের বাধা ভেঙে কিন্তু মূলত তারা এই মুহূর্তে কিন্তু সেখান থেকে চলে আসলো। দেখছেন দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে ভিডিওর ক্যামেরার মাধ্যমে। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর কিন্তু বেশ কয়েকদিন কিন্তু তারা মূলত এটির জন্য কিন্তু দেখছেন এখানে কিন্তু আর্মি সেনাবাহিনীও কিন্তু এখানে বিপুল পরিমাণ মোতায়েন রয়েছে এবং সেনাবাহিনীও কিন্তু এখানে বিপুল পরিমাণ মোতায়েন রয়েছে। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে ভিডিওর ক্যামেরার মাধ্যমে। এর আগে কিন্তু হিজাব কাণ্ড সহ নানা ধরনের অভিযোগে কিন্তু তারা মূলত হিজাব কাণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে একজন শিক্ষার্থীকে আটকের প্রতিবাদে কিন্তু তারা মূলত এই বিক্ষোভ মিছিলটি শুরু করেছে। ঠিক বাইতুল মোকাররমে নামাজ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের মাধ্যমে কিন্তু বিশাল একটি বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে নয়াপল্টন মোড় পার হচ্ছে এবং নয়াপল্টন মোড় পার হয়ে কিন্তু তারা দেখছেন যে এখানে কিন্তু তারা বিক্ষোভ করছে এবং প্রচুর জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে এবং
তারা কিন্তু দেখছেন যে এখানে কিন্তু মূলত কালো পতাকা কিন্তু উত্তোলন করছেন এবং অনেকে কিন্তু কালো পতাকা সহ কিন্তু নানা ধরনের সিম্বল কিন্তু তারা উড়াচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের সিম্বল কিন্তু তারা উড়াচ্ছে এবং বিক্ষোভ মিছিলের কিন্তু নেতৃত্ব দিচ্ছে। দর্শক সরাসরি যুক্ত করেছি বিডিআর ক্যামের মাধ্যমে, আপনারা লাইভটি শেয়ার করে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। দর্শক এই মুহূর্তে হিজবুত তাহরির বাংলাদেশের মিছিলটি কিন্তু এই মুহূর্তে পল্টন মোড় কিন্তু অতিক্রম করছে, নয়া পল্টন মোড় কিন্তু তারা অতিক্রম করছে। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম বিডিআর ক্যামের ট্রাই করছিলাম বিডিআর ক্যামের মাধ্যমে। দর্শক দেখছিলেন তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং কয়েক দফা কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়েছে, কিন্তু তারা কিন্তু পুলিশের ব্যারিকেড মানেনি এবং পুলিশের বাধা কিন্তু অতিক্রম করে মূলত তারা কিন্তু পুলিশের বাধা অতিক্রম করে এখানে উপস্থিত হয়েছেন এবং পুলিশ কিন্তু তাদের যে পরিমাণ পুলিশ বাধা প্রদান করেছে এবং আমরা দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এখানে উপস্থিত ছিল এবং সেনাবাহিনী কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া দেখেননি এবং সেনাবাহিনী কিন্তু তাদেরকে বাধা প্রদান করেনি এবং পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাই কিন্তু তাদেরকে বাধা প্রদান করেছিলেন। সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের বিক্ষোভ মিছিল নয়াপল্টন দর্শক দেখানোর চেষ্টা করছিলাম যে তারা কিন্তু নানা ধরনের পোস্ট কার্ড, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড নিয়ে কিন্তু মূলত তারা এই ধরনের ভিডিও ফুটেজ রিলস দেখছিলেন যে দর্শক তারা কিন্তু এই মুহূর্তে নয়াপল্টন মোড় কিন্তু পার হয়ে গেল। নয়াপল্টন মোড় পার হয়ে তারা মূলত তারা বায়তুল মোকাররম থেকে শুরু করে মিছিলটি কিন্তু এই মুহূর্তে নয়াপল্টন মোড় কিন্তু দেখছিলেন যে দর্শক সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে কিন্তু হিজবুত তাহরীর উলাইয়া বাংলাদেশ নামক যে সংগঠন সেটি কিন্তু তারা সেটির মাধ্যমে কিন্তু তারা বিক্ষোভ মিছিল পালন করছে এবং বিক্ষোভ মিছিল দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে কিন্তু খিলাফত মুক্তির এক পথ, খিলাফত কিন্তু স্লোগান নিয়ে যাচ্ছেন এবং স্লোগানে কিন্তু মাতিয়ে রেখেছেন। আশ্চর্য ভাই, কি করে স্লোগানে তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছে। সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে বিডিআর ক্যাবের মাধ্যমে, দর্শক এই মুহূর্তে দেখছেন যে হিজবুত তাহরীর উলাইয়া বাংলাদেশ, মুক্তির এক পথ, খিলাফত জিন্দাবাদ সহ কিন্তু নানা ধরনের স্লোগান কিন্তু তারা বেশ কয়েক দফা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদেরকে বাধা প্রদান করেছে এবং সেই বাধা কিন্তু মূলত অতিক্রম করে তারা এখানে অবস্থান নিয়েছে এবং মিছিলটি কিন্তু এই মুহূর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম হয়ে শুরু হয়ে নয়াপল্টন মোড় কিন্তু অতিক্রম করেছে এবং অতিক্রম করে যেমনটি দেখছেন সরাসরি দেখানোর চেষ্টা করছেন দর্শক, তারা কিন্তু হিজবুত তাহরীর নামক যে সংগঠন সেটি কিন্তু মূলত তার মাধ্যমে কিন্তু তারা নানা ধরনের স্লোগান দিয়েছে। কয়েক
দফা কিন্তু মূলত তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বাধা প্রদান করেছে এবং বাধা প্রদান করে কিন্তু কোনো কয়েক দফা কিন্তু তাদেরকে পুলিশ বাধা প্রদান করেছে এবং বাধা প্রদান করে কিন্তু কোনো লাভ হয়নি। মূলত কয়েক দফা যে বাধা প্রদান করেছে সেটি বাধা প্রদান করে কিন্তু তাদেরকে আটকাতে পারেনি এবং এই মুহূর্তে কিন্তু তারা রাজধানীর নয়াপল্টন মোড় পার হয়ে পল্টন এলাকার দিকে কিন্তু পল্টনের যে রোডটি বিজয়নগর হয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি রোড এলাকা কিন্তু তারা পাড়ি দিচ্ছে। দর্শক সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে ভিডিও ক্যামেরার মাধ্যমে। দর্শক আমাদের লাইভ দেখছেন এবং আমাদের লাইভ দেখছেন, তারা কিন্তু লিখছেন যে মার্চ মুসলিম উম্মার গৌরবময় খিলাফত ধ্বংসের 101 বছর নবুয়তের আদলে খিলাফত প্রতিষ্ঠার দাবিতে মার্চ ফর খিলাফত কিন্তু হিজবুত তাহরির উলিয়া বাংলাদেশ নামক নিষিদ্ধ যে সংগঠন সেটি কিন্তু তারা সেটির মাধ্যমে কিন্তু তারা পরিচালনা করছেন। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে কিন্তু হাজার হাজার মুসলিম জনতা কিন্তু তাদের দর্শক সবাই যেন দেখতে পারে সেহেতু কিন্তু লাইভটি আপনারা শেয়ার করে দিবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন। যে আমরা দর্শক দেখানোর চেষ্টা করছিলাম নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির উলিয়া বাংলাদেশের কিন্তু উদ্যোগে আয়োজিত মার্চ ফর খিলাফত অনুষ্ঠানে কিন্তু এই মুহূর্তে রাজধানীর সরাসরি যুক্ত করছি ভিডিও ক্যামেরার মাধ্যমে আপনারা আপনাদেরকে হিজবুত তাহরির নামক যে সংগঠন সেটি কিন্তু তারা সেটির মাধ্যমে কিন্তু তারা দেখছিলেন যে দর্শক সরাসরি যুক্ত করেছে ভিডিও ক্যামেরার মাধ্যমে আপনারা কিন্তু দেখছিলেন যে মার্চ ফর খিলাফত যে প্রোগ্রামটি সেটি কিন্তু রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ হয়ে শুরু হয়ে এই মুহূর্তে পল্টন এলাকা কিন্তু পাড়ি দিল এবং পল্টন এলাকা পাড়ি দিয়ে কিন্তু মূলত সেটি কিন্তু নয়াপল্টন এলাকা মোড় পাড়ি দিয়ে সেটি কিন্তু পল্টন মোড় পাড়ি দিয়ে নয়াপল্টন এলাকায় কিন্তু পৌঁছাচ্ছে। দর্শক সরাসরি যুক্ত করেছে ভিডিও ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে থাকুন, শেয়ার করে দিন। দেখছেন তৌহিদি জনতার এবং ব্যানারে কিন্তু হাজার হাজার তারা যেমনটা বলছেন যে খিলাফতকামী জনতা কিন্তু এখানে অংশ নিয়েছেন। দর্শক সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে ভিডিও ক্যামেরার মাধ্যমে যেমনটা দেখছিলেন যে তারা কিন্তু এই মুহূর্তে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড় কিন্তু পার হয়ে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড় হয়ে তাই সে মিছিলটি কিন্তু আবারও পল্টন মোড় এলাকায় কিন্তু পৌঁছাচ্ছে এবং আবারও কিন্তু পল্টন মোড় এলাকায় মিছিলটি পৌঁছাচ্ছে। দর্শক সরাসরি যুক্ত করেছে যে মিছিলটি কিন্তু আবারও পল্টন মোড় এলাকায় পৌঁছাচ্ছে এবং আপনারা যেমনটি দেখছেন তাদেরকে কিন্তু কয়েক দফায় পুলিশ বাধা দিয়েও কিন্তু আসলে সেটি কিন্তু লুকানো সম্ভব হয়নি। দর্শক দেখছিলেন যে তাদের কিন্তু দুই প্রান্তে কিন্তু মূলত হাজার হাজার মুক্তিকামী খেলাফতকামী তারা যেমনটি বলছেন যে হাজার হাজার খেলাফতকামী জনতা কিন্তু উপস্থিত রয়েছেন। দর্শক এর আগে কিন্তু মিছিলটিকে পুলিশের বাধায় কিন্তু মিছিলটি পণ্ড হয়ে যায় এবং দেখছেন যে এখানে কিন্তু মিছিলটি পুলিশের বাধায় পণ্ড হয়ে যাওয়ার উপক্রম, কিন্তু এক পর্যায়ে আবারও কিন্তু তারা সুসংগঠিত হয়ে কিন্তু তারা মার্চ ফর খিলাফত প্রোগ্রামটি পালন করে এবং দেখছিলেন যে
দেখছিলেন যে কয়েক হাজার মুক্তিকামী জনতা কিন্তু খেলাফতকামী জনতা তারা যেমনটি বলছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। পল্টন এলাকায় কিন্তু আমরা দেখেছি যে দুঃখিত, পল্টন এলাকায় কিন্তু যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মজুদ রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু পুরো এলাকা ব্লক করে রাখা হয়েছে। কোনো ধরনের যান চলাচল কিন্তু এখানে হচ্ছে না, কোনো ধরনের যান চলাচল কিন্তু এখানে হচ্ছে না। যেমন দেখছেন যে পল্টন এলাকায় কিন্তু পুলিশের সাথে আবারও কিন্তু যে খিলাফতগামী যে জনতা, তাদের বক্তব্য অনুযায়ী যে খিলাফতগামী জনতা, তাদের সাথে কিন্তু আবারও কয়েক দফায় কিন্তু পুলিশের সাথে ধস্তাধস্তি এবং পুলিশ কিন্তু তাদেরকে কয়েক দফায় মানব ব্যারিকেড তৈরি করেও কিন্তু তাদেরকে আটকাতে পারেননি এবং দেখা যাচ্ছে যে একযোগে পুলিশের বিরাট একটি স্কোয়াড কিন্তু এই মুহূর্তে তাদের মিছিলের দিকে এগোচ্ছে। পুলিশের বিরাট একটি মিছিলের স্কোয়াড কিন্তু তাদের দিকে এগোচ্ছে এবং দর্শক দেখছেন যে এই মুহূর্তে কিন্তু তাদেরকে টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে পুলিশের মাধ্যমে কিন্তু টিয়ার শেল নিক্ষেপ হচ্ছে। কয়েক দফায় কিন্তু পুলিশ তাদেরকে টিয়ার শেল নিক্ষেপ করছে, কয়েক দফায় কিন্তু তাদেরকে টিয়ার শেল নিক্ষেপ করছে। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে সরাসরি পুলিশের পাশাপাশি কিন্তু এখানে আর্মির সদস্যরাও কিন্তু উপস্থিত রয়েছেন এবং আর্মির সদস্যরা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ কিন্তু খিলাফতগামী জনতার হাওয়ায় কিন্তু পিছনে হটেছে এবং পুলিশকে কিন্তু তারা ধাওয়া দিচ্ছেন এবং ধাওয়া দিয়ে কিন্তু পুলিশ কিন্তু পিছনে চলে এসেছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে গণমাধ্যম কর্মীর কাজ করা কিন্তু খুবই সতর্কতার সাথে কাজ করতে হচ্ছে। আমরা দেখছিলাম যে পুলিশের দেখছেন পুলিশ কিন্তু তাদেরকে কয়েক দফায় টিয়ার শেল মেরে কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করছিল এবং সেটি কিন্তু কয়েক দফায় টিয়ার শেল নিক্ষেপ করে কিন্তু পুলিশে কিন্তু এই তাওহীদি জনতার কথা তারা যে বলছেন, তাওহীদি জনতার ধাওয়ায় কিন্তু পুলিশ পিছু হটেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি এবং পুলিশ কিন্তু যে হিজবুত তাহরির উলায়ার বাংলাদেশের এই সংগঠনের ব্যানারে যে মিছিল হচ্ছে তাদের ধাওয়ায় কিন্তু পুলিশ পিছু হটেছে এবং পুলিশ কিন্তু কয়েকবার টিয়ার শেল নিক্ষেপ করার পরেও কিন্তু আসলে কোন ধরনের কিন্তু প্রতিক্রিয়া লক্ষ্য করে দর্শক দেখছিলাম সেই মুহূর্তে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং প্রচুর পরিমাণ কিন্তু সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। দর্শক এখানে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ হচ্ছে। দেখেছি এখানে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছে। দর্শক কয়েক দফায় কিন্তু সাউন্ড গ্রেনেড সহ কিন্তু কয়েক দফায় পুলিশ কিন্তু তাদের মারধর করে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক খুবই সতর্কতার সাথে কিন্তু গণমাধ্যম কর্মীদের কাজ করতে হচ্ছে। কয়েক দফায় কিন্তু তাদের ছত্রভঙ্গ করে দিয়েছেন, যেভাবে সাউন্ড গ্রেনেড এবং কিন্তু তাদেরকে কিন্তু সাউন্ড গ্রেনেড সহ তাদেরকে কিন্তু যে টিয়ার শেল নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। দর্শক এই মুহূর্তে দেখছি পুলিশ কিন্তু তাদেরকে পেটাচ্ছে
এবং পুলিশ কিন্তু তাদেরকে পেটাচ্ছে। দেখছি যে পুলিশের পেটাচ্ছে। দেখছেন যে পুলিশ কিন্তু তাদেরকে মূলত কিন্তু পুলিশ তাদেরকে নানা ধরনের পেটাচ্ছে এবং এখনো কিন্তু সাউন্ড গ্রেনেড দেখতে পাচ্ছে। সরাসরি যুক্ত করবো আপনাদেরকে ভিডিও ক্যামেরার মাধ্যমে দেখছিলেন যে পুলিশ কিন্তু এখন কিন্তু জনতার যে ব্যানার তাদেরকে কিন্তু নানাভাবে পেটাচ্ছে এবং সেখানে কিন্তু দেখছেন যে নানাভাবে আসলে তাদেরকে কিন্তু নানাভাবে কিন্তু পেটাচ্ছে। দেখছেন আবারও কিন্তু পুলিশের সাথে হাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু ঘটেছে। তার সঙ্গে আমরা দেখছিলাম যে পুলিশের সাথে কিন্তু তাদের কয়েক দফায় ধাওয়া পাল্টা দেওয়া সহ লাঠি চার্জ এবং সেখানে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে এবং তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে এবং কোনোভাবেই কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করানো যাচ্ছে না। পুলিশ কিন্তু আবারও কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছে। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছে ভিডিওর ক্যামেরার মাধ্যমে দেখছেন যে আবারও কিন্তু পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে কিন্তু মূলত এই এলাকা ছাড়ার কিন্তু যে হুঁশিয়ারি প্রদান করেছেন সেটি কিন্তু টিয়ার সেলের ধোঁয়ায় কিন্তু পুরো অনুষ্ঠানটি দেখানোর চেষ্টা করছিলাম। দেখছিলেন পুলিশ কিন্তু টিয়ার সেল সহ কয়েক দফায় তাদের উপর লাঠি চার্জ এবং কয়েক দফায় কিন্তু তাদের উপর লাঠি চার্জ করছেন এবং এখানে কিন্তু অন্যান্য তৌহিদি জনতা যারা তারাও কিন্তু বলছেন যে এটি কিন্তু মূলত কোনোভাবেই কিন্তু তৌহিদি এবং খেলাফতগামী সংগঠন হতে পারে না। এটা কিন্তু কয়েকজন কিন্তু গণমাধ্যমে তারা বলেছেন। দেখছেন দর্শক এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সাথে এখন পরিস্থিতি কিন্তু উত্তপ্ত। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম যে কিভাবে আসলে মূলত তাদের সাথে দেখছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মাধ্যমে কিন্তু কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশে আটক করে কিন্তু পুলিশে হস্তান্তর করা হয়েছে এবং দেখছিলেন দর্শক যে একজনকে কিন্তু আটক করে করা হয়েছে। একজনকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে কিন্তু পুলিশের ব্যাপক দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে কয়েক দফায় কিন্তু পুলিশের সাথে হিজবুত তাহরির নামক যে সংগঠন সেটি কিন্তু তাদের সাথে দফায় দফায় সংঘর্ষ এবং এক পর্যায়ে কিন্তু টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মতো ঘটনাও কিন্তু ঘটেছে এবং দেখছে দর্শক দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে পুলিশ এবং হিজবুত তাহরির উলুয়া বাংলাদেশ নামক যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন সেটি কিন্তু তাদের মাঝে কিন্তু দীর্ঘ কয়েক দফায় কিন্তু যে এখানে
কয়েক দফায় যে সংঘর্ষ, সেই সংঘর্ষে কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছিলেন এবং এখনো কিন্তু রাজধানীর পল্টন মোড় থেকে কাকরাইল পর্যন্ত কিন্তু তাদের ছত্রভঙ্গ অবস্থান কিন্তু লক্ষ্য করা গেছে। দর্শক, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল এবং লাঠিচার্জের কারণে কিন্তু মূলত কিন্তু আসলে গণমাধ্যম কর্মীরা অনেকটা সতর্ক অবস্থান থেকে কিন্তু সংবাদ প্রচারের চেষ্টা করছেন। এবং দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমি আব্দুল হাসান মোহন, বিডিআর ক্যামেরার মাধ্যমে। যেমনটা দেখছিলেন যে এখানে কিন্তু পুলিশের সাথে কয়েক দফায় কিন্তু আসলে সংঘর্ষ হয় এবং সংঘর্ষের এক পর্যায়ে কিন্তু তাদেরকে দেখছিলেন যে দর্শক আরো একজনকে কিন্তু আটক করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম যে আরো একজনকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং দেখছেন যে কিন্তু সামনে ছিল দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। আটক না, আমার সাথে তর্ক বিতর্ক করতেছে। দর্শক, একজনকে কিন্তু ধরে আবারও কিন্তু ছেড়ে দেওয়া হলো। গণমাধ্যম কর্মীরা কিন্তু নানা সতর্কতা অবলম্বনের মাধ্যমে অবস্থান করছে। দর্শক, পুলিশের ঠিক পিছনে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু পুলিশের ঠিক পিছনে অবস্থান করছিলেন এবং তারা কিন্তু পুলিশকে নানাভাবে সহায়তার জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন এবং যেমন দেখছেন যান। দর্শক, এখনো কিন্তু পুলিশের সাথে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে এবং পুলিশ কিন্তু তাদেরকে একদম ছত্রভঙ্গ করে কিন্তু কাকরাইল মোড় পর্যন্ত কিন্তু তাদেরকে পৌঁছানোর চেষ্টা করছেন। এবং দেখেন দর্শক, এখনো কিন্তু বেশ কয়েক দফায় কিন্তু পুলিশ তাদেরকে আটক এবং লাঠি চার্জ করে কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। সাধারণ জনতারা যেমনটি বলছিলেন যে আসলে তারা কিন্তু যে বিশৃঙ্খলা করছে, এই বিশৃঙ্খলা কিন্তু দেশ এবং দেশের মানুষ সহ এই এলাকার যে বসতি রয়েছে তাদের জন্য কিন্তু এক প্রকার খুব কঠিন পরিস্থিতি।
দর্শক, পুলিশ কিন্তু তারা তাদের যে অবস্থান হিজবুত তাহরির উলামায়ে বাংলাদেশ যে সংগঠন, সেই সংগঠনের অবস্থান কিন্তু পুলিশের ঠিক বিপরীতমুখী কিন্তু অবস্থান, এবং অনেকটা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছে পুলিশ। যেমন দেখছিলেন যে পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু সক্ষম হয়েছেন এবং কয়েক দফা কিন্তু মানব বেষ্টনী তৈরি করেছেন। এবং আমরা যেমনটি দেখেছি ঠিক কাকরাইল এলাকাও কিন্তু পুলিশের যে অবস্থান, সেটিও কিন্তু সেখানেও কিন্তু পুলিশ অবস্থান করছে, এবং পুলিশ কিন্তু কয়েক দফায় তাদের উপর লাঠিচার্জ সহ কিন্তু ছত্রভঙ্গ করার সব ধরনের চেষ্টা কিন্তু করেছেন তারা। এবং এখানে কিন্তু পুলিশের সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা দেখছিলাম পুলিশের দর্শক দেখছিলেন যে পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে কিন্তু ডিসকাস চলছে এবং তারা কিন্তু নানা ধরনের পরামর্শ করছে। দর্শক, পুলিশ এবং সেনাবাহিনীর সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছেন গণমাধ্যম কর্মীরা। তারা কিন্তু বলছেন যে ঠিক ছত্রভঙ্গ সম্ভব হলে কিন্তু তারা কথা বলবে, এমনটাই কিন্তু বলছেন পুলিশ এবং আর্মির সদস্যরা কিন্তু এমনটাই বলছেন যে তাদেরকে ছত্রভঙ্গ দর্শক, এই মুহূর্তে কিন্তু তারা সফল অপারেশন শেষ করে পুলিশ কিন্তু ঠিক আবার পল্টন মোড় এলাকায় ফিরে যাচ্ছেন। এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনী সোয়াট এবং পুলিশের সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং উপস্থিত থেকে কিন্তু তারা মূলত পরিস্থিতি কিন্তু শান্ত করার চেষ্টা করেছেন এবং যে হিজবুত তাহরির উলামায়ে বাংলাদেশ নামক নিষিদ্ধ সংগঠন, তাদেরকে কিন্তু দমন করতে সক্ষম হয়েছে। দর্শক দেখছিলেন যে এই মুহূর্তে কিন্তু বিজয়নগর থেকে আরো একজনকে কিন্তু আটক করা হলো। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে যে পুলিশের কিন্তু যে পুলিশ এবং সেনাবাহিনীর অনেকটা দর্শক কিন্তু দেখছিলেন যে তাদেরকে কিন্তু নানাভাবে আসলে ছত্রভঙ্গের চেষ্টা করা হয়েছিল এবং অবশেষে কিন্তু যে অলিতে গলিতে দুই একজন কিন্তু অবিচ্ছিন্ন অবস্থান করছিল, তাদেরকে কিন্তু পুলিশ ফাইন্ড আউট তথা খুঁজে বের চেষ্টা করেছে। দর্শক দেখছিলেন যে এই মুহূর্তে কিন্তু পুলিশের সাথে আবারও কিন্তু পুলিশের সাথে যে সংঘর্ষ, সেটা কিন্তু পুলিশের সাথে কিন্তু আবারও আর এক দফায় কিন্তু পুলিশের কয়েকজনকে কিন্তু আটক করেছে। সেখানে কিন্তু তাদেরকে কিন্তু
কয়েক দফায় কিন্তু তাদেরকে সাথে যে সমস্যা আমি উনাকে দেখছিলেন যে একজনকে কিন্তু এই মুহূর্তে আবার আটক করা হয়েছে এবং সে কিন্তু বলছেন দেখছিলেন যে একজনকে কিন্তু আটক করে কিন্তু দেখছিলেন যে একজনকে কিন্তু আটক করে দর্শক দেখছিলেন যে কিন্তু নানাভাবে কয়েকজন সদস্য কিন্তু আটক করা হয়েছে এবং একজন সদস্য কিন্তু আটক করছেন এবং তিনি কিন্তু পুলিশের সাথে নানা হাজারে কিন্তু করছেন নানা হাজার পুলিশকে বলছেন যে তিনি আসলে কিছু জানেন না এমনটি কিন্তু বলছেন। সদস্য কিন্তু তারা কিন্তু দেখছিলেন যে দেখছিলেন যে পুলিশের সদস্যরা কিন্তু একজনকে কিন্তু আটক করা হয়েছে এবং দেখছিলেন একজনকে কিন্তু আমি নামাজ পড়ে ওই সাংবাদিক ভাই আবার বলবো একটু ধর্নার ছবি তুলবো এটা কি লেখা তা আমি বললাম যে ভাই আমি ধরতে পার না ভাই না ধর আমি বুঝি নাই আমি যাচ্ছি সাংবাদিক ভাই বলছে সাংবাদিক ভাইয়ের কথা শুনছি এখানে সব চিনি আমার পকেটে টাকা আমি চিনি কিনতে আসছি আমার রসা সেগুনে যাইছে রিপোর্ট আছে পিছনে রিপোর্ট আছে বুঝে ভাই শরবত কিনতে আসছি শরবত খোলাইছি চিনি কিনতে আসছি ভাই আমি সাধু রোজা রয়েছি আমি সে কাফির মধ্যে নামাজ পড়ছি দেখছিলেন দর্শক যে একজনকে কিন্তু গ্রেফতার করে কিন্তু প্রিজন ভ্যানে কিন্তু তোলা হলো এবং দেখছিলেন এক ভ্যানে তুলে কিন্তু তাদেরকে কিন্তু তাই কিন্তু পুলিশের হেফাজতে নিয়ে গেছে। আমরা এখন আছি পুরানা পল্টন মোড়, যে আন্দোলন, যে নামাজের জুমা নামাজের পর যে দুর্বৃত্তরা আছে
আমরা দেখতে পাচ্ছি আরেকজন নিয়ে আসছে, আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আছে আরো একজনকে নিয়ে আসছে, এই পুলিশের যে অভিযান এটা কিন্তু চলমান রয়েছে এখন। এখনো কিন্তু পরিস্থিতি কোন ধরনের স্বাভাবিক প্রক্রিয়ায় যায়নি। দেখেছি এখানে রমনা জোনের কমিশনার কিন্তু মাসুদ ভাই, তিনি কিন্তু এখানে এসেছেন। রমনা কমিশনার যারা মাসুদ কিন্তু ইতিমধ্যে সেই মধ্যে কিন্তু রমনা জোনের যে কমিশনার মাসুদ কিন্তু তিনি এসেছেন। তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা চলে ভাই কথা বলেন না ভাই। আমরা তো সাথে সাথে যখন করে ফেলছো তখন তো ওইখানে আমাদের ফোর্স ছিল না, এরপরে আমরা অর্গানাইজ হয়ে কিন্তু তাদেরকে রেসপন্স ওকে থ্যাংক ইউ ভাই। দর্শক দেখছিলেন যে রমনা জোনের কমিশনার কিন্তু মাসুদ ভাই কিন্তু কমিশনার ডিএমপি কমিশনার মাসুদ কিন্তু এখানে পৌঁছেছেন এবং কিন্তু এখানে দেখছিলেন যে কমিশনার মাসুদ আলমকে সাথে কথা বলার জন্য কিন্তু গণমাধ্যম কর্মীরা বারবার চেষ্টা করছিলেন, কিন্তু যে বিশেষ কি জানাতে চায় আমি বলতে পারবো না। এখন আইন শৃঙ্খলা এখন স্বাভাবিক, এই মুহূর্তে সবাই ডিসপার্স হয়ে গেছে এখানে। এটা তো আমার হচ্ছে এখানে সিনিয়র আছে, এখানে বলার ঠিক হবে না। এই মুহূর্তে এখন স্বাভাবিক আছে, ভিতরে আমরা অলিগলিতে ঢুকছি, সেখানেও কেউ নাই, তারপরেও এরা সংগঠিত হতে পারে। আমরা ওই জন্য বিচ্ছিন্ন ভাবে সব দিকে যেন আমরা যাইতে পারি, আমাদের ফোর্স গুলো আরো ভাগ করছি, আমরা আগে অপারেশনটা করি, এটা পরে জানাবো। এটা এখন দর্শক শুনছিলেন যে মাসুদ আলম কিন্তু ডিএমপি জোনের কমিশনার ডিসি ডেপুটি কমিশনার মাসুদ আলম কিন্তু তিনি জানাচ্ছিলেন যে এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক এবং যে আন্দোলনকারী তাদের কিন্তু ডিসপোজ করা কিন্তু সম্ভব হয়েছে, এটি কিন্তু তিনি জানাচ্ছিলেন। দর্শক এই মুহূর্তে কিন্তু বায়তুল মুকাররম, রাজধানীর পল্টন মোড় সহ বেশ কিছু এলাকা কিন্তু স্বাভাবিক। আটক করা হয়েছে রিক্সা নিয়ে যাইতেছি ভাই, বোম মারছে, দৌড় মারছে, ভাই খামোখা কোনো অপরাধ করি নাই ভাই। আমি ভাই রিক্সাটা চাপায় রাখছি আর বোম মারছে, আমি দিছি দৌড়।
পরে আমার ধরছে ভাই। জি ভাই, আমি রিক্সা চালক ভাই। ভাই বোম মারছে তো, বোম মারছে, আমি তো দৌড় মারছি, আমাকে তো ধরে ফেলছে ভাই। বোম ফুটছে আর আমি দৌড় মারছি। ভিতরে ভাই 8-10 জন আছে ভাই। 8-10 জন ভাই, আমি তো দৌড় মারছি দেখে ভাই। 10 জন। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে ডিএমপি জোনের কমিশনার মাসুদ আলম কিন্তু ডেপুটি কমিশনার মাসুদ আলম কিন্তু এই মুহূর্তে কিন্তু পৌঁছেছেন ঘটনাস্থলে। তিনি এসে কিন্তু গণমাধ্যম কর্মীদের বলেছেন যে এখন কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক এবং একটি সফল অপারেশন কিন্তু সম্ভব হয়েছে। দেখছিলাম গ্রেফতার করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে কয়েকজনকে। দর্শক দেখছিলেন যে গ্রেফতার করে কিন্তু বেশ কয়েকজনকে 8 থেকে 10 জনের মতো গ্রেফতার করে কিন্তু তাদেরকে এখন নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে আরো কয়েকজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। ডিএমপি জোনের কমিশনার মাসুদ আলম কিন্তু বারবার ডিরেকশন দিয়ে যাচ্ছেন আসলে কিভাবে পরিস্থিতির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটনা যায় সেটি কিন্তু তারা দেখানোর চেষ্টা করছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির উলায়া বাংলাদেশের সদস্যদের কিন্তু কয়েকজনকে গ্রেফতার করে কিন্তু এখন নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু রাজধানীর নয়াপল্টন এলাকার পরিস্থিতি কিছুটা বলা চলে অনেকটাই স্বাভাবিক। এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টন এলাকার সার্বিক পরিস্থিতি কিন্তু অনেকটা স্বাভাবিক এবং না বলে নাই, কথা বলে নাই, বলবো তো বটেই। দর্শক হিজবুত তাহরির উলায়া বাংলাদেশের সদস্যদেরকে কিন্তু পুলিশ এই মুহূর্তে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছে এবং একটি সুষ্ঠু অপারেশন শেষ করার পরে কিন্তু পরিস্থিতি অনেকটাই কিন্তু স্বাভাবিক পরিস্থিতি। যেমন দেখছিলেন যে এখনকার পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক পরিস্থিতির শেষে কিন্তু আমরা দেখছিলাম যে ডিএমপি জোনের কমিশনার কিন্তু তিনি কথা বলেছেন যে এখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক। দর্শক রাজধানী নয়াপল্টন এলাকা থেকে যুক্ত হয়েছিলাম বিডিআর ক্যাবের মাধ্যমে এবং পুরো ঘটনা আপনাদেরকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। দর্শক আমাদের লাইভটি শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত এবং
আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দিবেন, আরো অন্যান্যদের দেখার সুযোগ করে দেওয়ার। আর বেশ কয়েকজনকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু পুরো এলাকা কিন্তু বলা চলে অনেকটাই স্বাভাবিক এবং যান চলাচল কিন্তু কিছুটা স্বাভাবিক হয়েছে। যেমনটি দেখছিলাম যে আমরা পুরো এলাকা কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ঘিরে রেখেছে এবং পুলিশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। সংগঠন হিজবুত তাহরিরের মিছিল দর্শক দেখানোর চেষ্টা করছিলাম বিভিন্ন প্লাটুনে কিন্তু পুলিশ বিভক্ত। এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু কয়েকটি ইউনিটের সদস্যরা কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক করেছে এবং পুরো ঘটনা কিন্তু বিডি আর্কাইভের সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক আমাদের লাইভটি শেয়ার করে দিয়ে আরো অন্যান্যদের দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে দর্শক আমি যেখানে অবস্থান করেছি পুরো বাইতুল মোকাররম এলাকা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক। দর্শক এই ছিল আমার কাছে রাজধানী নয়াপল্টন বাইতুল মোকাররম কাকরাইল মোড় হতে সরাসরি।